হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আরও একবার অবাক হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন, কারণ আজ আমরা দেখতে চলেছি এমন কিছু টেকনোলজি যা দেখলে আপনি হয়তো ভাবতে শুরু করবেন এটা আজ থেকে কয়েকশো বছর পরে অথবা এলিয়েন টেকনোলজি। তো স্বাগত আপনাকে ইনফোজলের আরও একটি নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ইউনিফাইড বিল্ডিং। বর্তমান যুগে সবচেয়ে মূল্যবান হলো সময়, আর সেই জন্য এই বিভিন্ন রকমের টেকনোলজি ব্যবহার করে যাতে করে দ্রুত কাজ সম্পন্ন হয়। তবে দ্রুত বিল্ডিং নির্মাণ করার এই টেকনোলজি আপনাকে চমকে দিবে। ভাবতে পারেন এখানে তৈরি হচ্ছে 7 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, যার নির্মাণ কাজ করতে সময় লাগবে মাত্র 11 দিন। মূলত একটি কোম্পানি বিল্ডিং নির্মাণ করার পূর্বে বিশাল আকারের এসব ব্লক তৈরি করে রাখে। যখন সময় আসে তখন এই বিশাল আকারের ব্লকগুলোকে শুধুমাত্র প্রেস করতে হয়। বলা চলে পুরো একটি বিল্ডিং নির্মাণের জন্য মাত্র একটি কারণেই যথেষ্ট। প্রতিটি ব্লকে বিল্ডিং নির্মাণের পূর্বে স্কোয়ার সিস্টেম এবং গ্যানিং সিস্টেম প্রস্তুত করে রাখা হয়, আর তাই এগুলোকে শুধুমাত্র প্রেস করলে বিল্ডিংয়ের অভ্যন্তরে আর তেমন কোনো কাজ করতে হয় না। অর্থাৎ এই টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা হলো খুবই দ্রুত বিল্ডিং নির্মাণ করা যায়। সেই সাথে এই পদ্ধতিতে বিল্ডিং নির্মাণ করার সময় পরিবেশেরও তেমন কোনো ক্ষতি হয় না, এমনকি শব্দ দূষণেরও তেমন কোনো সম্ভাবনা নেই। শুধু এতটুকুতে এই পদ্ধতিতে নির্মাণ করা বিল্ডিং অন্যান্য পদ্ধতি নির্মাণ করা বিল্ডিংয়ের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়। সেই সাথে এই বিল্ডিং হয়ে ওঠে ভূমিকম্প প্রতিরোধী। মনোলিথিক ডোম ইনস্টিটিউট বিনিশেলস। আমেরিকার গবেষকরা মোটেও পিছিয়ে নেই। তারা এমন একটি গম্বুজ আকৃতির কাঠামো তৈরি করেছে যা বর্তমান পৃথিবীর অনেক কিছু বদলে দিতে সক্ষম। এই কাঠামো তৈরি করা হয় কংক্রিট, স্টিল এবং পলিইউরেনিথিক দিয়ে। এই টেকনোলজির মধ্য দিয়ে অনেক বড় পরিসরের বেশ মজবুত এবং দীর্ঘস্থায়ী একটি বিশাল আকারের গম্বুজ নির্মাণ করা সম্ভব, যা স্কুল, স্টেডিয়াম থেকে শুরু করে কান্ট্রি হাউস সবকিছুতেই ব্যবহার করার যোগ্য। এই ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু সুবিধাও রয়েছে, যেমন অন্যান্য সাধারণ বিল্ডিংয়ের সঙ্গে তুলনা করলে এর কুলিং এবং হিটিং কস্ট নেমে আসে 50%-এ। এটা যেমন তৈরি করা সহজ, তেমন এটা রক্ষণাবেক্ষণ আরও সহজ। সেই সাথে প্রাকৃতিক যে কোনো বিপর্যয় এটা খুব ভালোভাবে টিকে থাকতে সক্ষম, এমনকি এটি পানির মধ্যে স্থাপন করা সম্ভব। সর্বোপরি বলা যায় এই বিল্ডিং নির্মাণ করলে প্রচলিত বিল্ডিংয়ের চাইতে খরচ অর্ধেক কম হয়। এছাড়া এর স্থায়িত্ব বেড়ে যায় 2 থেকে 3 গুণ। বাবল ডেক। আপনি হয়তো এমন লুক সেলফ টেকনোলজি আগে কখনো দেখেননি। প্রথমে এই প্লাস্টিকের বলগুলোকে একটি স্টিলের ফ্রেমে ঢুকানো হয়, তারপর এর উপর দিয়ে আরও একটি ফ্রেম দেওয়া হয়। এরপর সম্পূর্ণ ফ্রেমটাকে কনস্ট্রাকশন সাইটে পাঠানো হয়, অর্থাৎ যে জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর এই ফ্রেম স্থাপন করার পরে কংক্রিটের মিশ্রণ ঢেলে দেওয়া হয়। হয়তো আপনি বুঝতেই পারছেন না বিল্ডিংয়ের ছাদ নির্মাণ করার জন্য এই প্লাস্টিকের বল কেন ব্যবহার করা হয়। এর কারণ প্রচলিত নিয়মে অধিক সংখ্যক কংক্রিট ব্যবহার করেও ছাদ তেমন মজবুত হয় না, কিন্তু এই বল ব্যবহার করার ফলে কংক্রিটের পরিমাণ অনেক কম লাগে। এছাড়া এটা বিল্ডিংয়ের ছাদকে আরও বেশি শক্তিশালী করে তোলে। ছাদ নির্মাণ করার জন্য যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে এই পদ্ধতি সবচেয়ে কার্যকরী, এবং এই পদ্ধতিতে সময়, কংক্রিটের মিশ্রণ ও পরিশ্রম সবকিছুতেই কম লাগে। এছাড়াও এটা খুব দ্রুত কার্যকর একটি পদ্ধতি। জিওপ্লাস্ট। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যেমন বন্যা বা বাড়ি বর্ষণে বিল্ডিংয়ের বিটগুলোতে পানি ঢুকে যায়, যা বিল্ডিংকে অনেক অংশেই দুর্বল করে তোলে। আর তাই বিল্ডিং নির্মাণের এই সমস্যার খুব ছোট্ট একটি সমাধানও বের করা হয়েছে। প্রথমে বিল্ডিং নির্মাণস্থলে একটি গভীর গর্ত খনন করা হয়, তারপর সেই গর্তটি সমতল করে এই ধরনের বিশাল প্রস্থের পাইপ স্থাপন করা হয়। একটির সাথে অন্যটিকে বেশ ভালোভাবে জুড়ে দেওয়া হয়। ফলে বৃষ্টির কারণে বিল্ডিংয়ের বিটে যদি কোনো পানি জমা হয়, পাম্পের সাহায্যে সেই পানি খুব সহজে বাইরে বের করে দেওয়া যায়। নবসিরাম আউটডোর পাস। এই পদ্ধতিতে মেঝে থেকে কিছুটা উপরে টাইলসের মাধ্যমে নতুন একটি মেঝে নির্মাণ করা হয়, যার বেশ কিছু সুবিধাও রয়েছে। এই পদ্ধতিতে টাইলসের মাধ্যমে মেঝে নির্মাণ করার জন্য প্রথমে প্লাস্টিকের এই ছোট ছোট টাকচা সুন্দর একটা প্যাটার্নে বসিয়ে দেওয়া হয়। এগুলো দেখতে অনেক ছোট হলেও এগুলো অনেক বেশি ওজন নিতে সক্ষম। এরপর টাইলসের উচ্চতা অনুযায়ী এই সাজগুলোকে উচ্চতা কম বেশি করা যায়। তারপর এক এক করে প্রতিটি টাইলস এর সাজগুলোর উপরে বসিয়ে দেওয়া হয়। ছাঁচে থাকা ক্রুয়ের মাধ্যমে এটার উচ্চতা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়, তাই এই টাইলস কোনো রকম উঁচু নিচু হয় না। টাইলস লাগানোর পরে ফ্লোর খুবই সুন্দর দেখা যায়। হয়তো ভাবছেন এমনভাবে উঁচু করে ফ্লোর নির্মাণ করার কারণ কি। এটার মূল কারণ হলো প্রচুর পরিমাণে তার যখন বিল্ডিংয়ে স্থাপন করা হয় তখন এই পদ্ধতিতে ফ্লোরের নিচে কেবল এবং পাইপ ম্যানেজমেন্ট করাটা অনেক সহজ হয়ে যায়। সেই সাথে যে কোনো সময় তার বের করা যায়, আবার নতুন তার ঢোকানোও যায়। এমনকি ফ্লোরে পানি পড়লে তা খুব সহজেই নিচে চলে যায়, আর সেই পানি বের করে দেওয়ার জন্য এক্সট্রা একটা মোটরও থাকে। জিপার ইন ওয়াল। অবাক হওয়ার দরকার নেই, এখানে চেন দিয়ে বিল্ডিংয়ে জোড়া লাগানো হচ্ছে না। এটা একটি মডার্ন বিল্ডিং আর্ট। বিল্ডিংকে একটু আনইউজুয়ালিভাবে দেখার জন্য এরকম ডিজাইন করা হয়। শুধুমাত্র চেন না, এরকম আরও অনেক কিছু বিল্ডিংকে আনইউজুয়ালভাবে প্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। এমনকি বিল্ডিংয়ের ভিতরে 3D মনিটরও স্থাপন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইনফোজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।